খাওয়া দাওয়া করলাম আর রেডি হয়ে গেলাম। এই যে সবাই রেডি, সবাই রয়েছে। ওই দেখো মা আর আমি ব্যাগ বুক নিয়ে রেডি হয়ে গেলাম। ঠাকুরনগরের উদ্দেশ্যে না, উদ্দেশ্য হচ্ছে ভালুকা যাচ্ছি। ভালুকা তো বন্ধুরা, যাওয়ার বেলায় বাবার এই কুকুর নিয়ে খেলাটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। নতুন আর একটা ভিডিও বিকাল বেলা থেকে শুরু করলাম। নতুন ভিডিওতে আবারও তোমাদের বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা দিয়ে শুরু করলাম। আর আমার বাবা হচ্ছে এক পাল কুকুর পোষে, বাড়িতে একটা কেউ আসতে পারে না। আমার পড়াশোনা কালের যেসব বন্ধুরা ছিল তারা বড় মনার সঙ্গে দেখা করতে আসলেও কুকুরে তারা করে, এমন অবস্থা। আর শিয়ালি তো এখন আপাতত নেই। চলো 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 দাদু, আসি দাদা। না না যাবে না, যাবে না। বাবা 5টা বেজে গেল, 4:45। আইসক্রিম দেখলেই খেতে ইচ্ছে হবে না, কিন্তু শরীর বাবা। বাবু মন্দিরে বসে পেয়েছিস? আরে কাকু ভালো আছেন? আপনারা দেখলামই না কেন? বাড়ি যাচ্ছি এই কল্পতরুতলার মন্দিরে। বাবু এসে ফিরে এসে টাকা দিস তো। যাই হোক, মেজদির বাড়িতে খুব আনন্দের সঙ্গে রওনা দিচ্ছি। খানিকটা পরে এমন গ্রামের মধ্যে দিয়ে যাব বন্ধুরা, মন একেবারেই খুশখুশ হয়ে যাবে। এই বিকেল বেলা করে যাচ্ছি, এই কারণে রৌদ্রও লাগবে না, আর প্রাকৃতিক দৃশ্যের সঙ্গে দেখা করতে করতে চলে যাব। অলরেডি দেখো শুরু হয়ে গেছে কলা গাছ আর কলা গাছ, ফুলকপি, বাঁধাকপি, গাজর, কড়াইশুঁটি এখন তো পেকে গেছে, তাও সেগুলো দেখতে দেখতে যাচ্ছি। আর পাশে দেখো ওই তোমার গম গাছ, ভুট্টা গাছ, সমস্ত কিছু রয়েছে। আর এই রাস্তাটা দীর্ঘ 50 বছর হতে গেল মনে হয়, এইরকমই রয়েছে। একদম কোনো জায়গায় ঠিকঠাক করে না, কিছু না, তবুও রাস্তাটা দিয়ে যেতে সবাই ভালো লাগে। আর ওই পাশে দেখো যে রাস্তাটা গেছে, ওইদিকে অনেকে আসে, এসে মানে ইউটিউবাররা এসে এই প্রাকৃতিক পরিবেশের ভিডিও করে। আমার বাবা এখান দিয়ে সবজি বিক্রি করতে যায়, আর দেখে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে দেখে পরে আমাকে ফোন করে বলে। তো চলো সব দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর বড় কথা, এই যে নিশুতিপূর্ণ রাস্তা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে আমার মেজ জামাইবাবু রাত 11টার পরেও এই রাস্তা দিয়ে বাড়ি যায়, না যে কাজ করে তাই। তো আর একটু বাদেই দিদির বাড়ি চলে আসব। চলো দেখা হবে সবার সাথে। চলো চিনতে কাকা, কাকা এদিকে মাঝে মধ্যে আসে না? কাকাও তো আমরা মনে হয় 2-3 দিন আগে কি বারে, বুধবারে ওই বিয়ে বাড়ি গিয়েছিলাম। না যাবো না, ফোনের পর ফোন আসছে, গান না, এ যাবে সে যাবে। দিদি রাস্তার ধারে দাঁড়িয়েছিল দেখতেই পাচ্ছ। আর ওদিকে দিদির শাশুড়ি আর হচ্ছে ননদ শুনতে পেয়েছে আমি আসব। দীর্ঘ 3 বছর পরে দিদির বাড়ি পা রাখলাম, আর সবাই আনন্দে বসে রয়েছে। আমি তো এখন গল্পের আশার জামানো মাস্টার, এখন বিভিন্ন রকমের গল্প নিয়ে বসবো, সেজন্য সবাই রয়েছে। চলো জামা কাপড় চেঞ্জ করে নিয়ে পরে তোমাদের সঙ্গে দেখা হবে। জামাইবাবুর ঘুমটা আমি ভাঙিয়ে দিলাম, আর আজকে খেলা রয়েছে সেই জন্যই জামাইবাবু ঘুমোচ্ছিল। চা খাওয়া শুরু করে দিছে, একজন দেখছে। ওরে বাবা, ওই যা খোলা যায় না, ওই যে সিস্টেম, ওই তো সিস্টেম, এরকম নিয়ে আসা যাবে। এটা হচ্ছে নিজে বানায় তার সিস্টেম। ও যাই ড্রেসিং টেবিল ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে।
খুলছে, বলছে ওরে বাবা রে কি অন্ধকার। ঘরে সবাই চা খাচ্ছে আর আমি উঠানে চলে এলাম, স্বচ্ছ আলো। আর এদিকে দিদির ছেলে পড়ে চলে আসলো, মাসি এসেছে বলে কথা, ছুটি নিয়ে বাড়ি চলে আসলো। হাত পা ধুয়ে চা খাওয়া শুরু করলাম। খাওয়া ছাড়া আর কিছু নেই কিন্তু। লাল চা থেকে শুরু, তারপরে বাজার থেকে চলে এসে রাজ্যখানিক বাজার কতগুলো আছে, আর এখন মুড়ি খাওয়ার পালা। মুড়ির আর দিদি বের করছে না, ওই দেখো সিঙ্গারার টোপলা গাদাখানি। বাবা কত এই দিদি কেমন সিঙ্গারা দেয়, আমাদের তো লাল হয়। না আচ্ছা, যাই হোক এখন মুড়ি খাওয়া দিয়ে চলছে পেঁয়াজ। এটা কি চানাচুর না ভুজিয়া? চানাচুর। আচ্ছা চানাচুর, চল আগে মুড়ি খেয়ে নি, পরে আবার আসছি। হ্যাঁ ও ঘরটা দেখায়, ও ঘরে চলছে তো। কোন ঘরে কি হচ্ছে? এই যে টিভি দেখে একদম মগ্ন। ওই যে আজকে তো ফাইনাল ম্যাচ, এখন স্কোর হচ্ছে 65, 0 উইকেট, 10 ওভার 1 বল। ওকে বাই। মুড়ির পর্ব শেষ করে আবার বসে বললাম আর এক মুড়িতে। ওই দেখো জায়নবাবু কি করছে। জায়নবাবু হচ্ছে যে আজকে আমাদের ফ্রাইড রাইস করে খাওয়াবে। তো আমি বললাম শুধু শুধু বসে থাকবো, একটু আমাকে কোনো কিছু করতে দিতে। তো আমি এখানে বসেছি লোভে, জায়নবাবু করবে আর আমি শিখবো। আর এইগুলো তো আমি বাড়িতেও কেটে থাকি জানো, তো কাটছি এখন। তো ফ্রাইড রাইস কেমন হলো, কি হলো, কেমন টেস্টি হলো সবটাই তোমাদের পরে জানাবো, ঠিক আছে? তো এখন জায়ম্বুর কাজ করুক আর আমি আমার কাজ করি। ওদিকে খেলা চলছে, একটু ইগনোর করো টিভির আওয়াজ, ছেড়ে দে। প্রথম স্টেপ হয়ে গেছে তাই তো, প্রথম স্টেপ রেডি, দ্বিতীয় স্টেপ মানে ভাজাভাজি হচ্ছে, তৃতীয়তে কপ কপ করে খাবো, তখন দেখো সব গোছানো হয়েছে। গোছানো আছে। জাম্বুর কাজ খুব পরিষ্কার। ওটা কি আমি সাদাতেই। তো ওপাশে খেলা দেখায় সবাই জমে গেছে, আর আমি আর জায়মবাবু এখানে বসে আছি। জায়ম্বু যখন বাড়িতে প্রতিদিন এইগুলো করে খায় আর ফোনে কথা বলি, তখন বলি আমাকে করে খাওয়া জায়ম্বু। তো আজকে জায়ম্বু সুযোগ পেয়েছে হাতে, সৎ ব্যবহার করেই ছাড়লো। গোলাপ জল, আতর সমস্ত কিছু দিয়ে জায়নবাবু করে, পুরো বিয়ে বাড়ির মতন বা রেস্টুরেন্টের মতন। আজকে সেটা আমি খাবো, কি মজা। আর এদিকে দিদির সমস্ত সরঞ্জামও রেডি, দিদির সমস্ত কিছু অ্যাক্টিভ, দিদির সব কিছুতে গুছিয়ে গাছিয়ে নিয়ে করে। আর সেই দেখেই জায়নবাবু এত পরিষ্কার পরিচ্ছন্ন করে করছে। তবে হ্যাঁ, ফ্রাইড রাইস কিন্তু রেডি। মহা আনন্দের সঙ্গে বলছি, একেতেই ভারত জিতে গেছে, আর দেখো ওরা বিয়ে বাড়ির মতো খাচ্ছে। তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি আমরা খাওয়া দাওয়ার পর্বে। একেতেই মনে ভীষণ আনন্দ, ভারত জিতে গেছে ন্যাংরাতে খোরাতে খোরাতে। আর এদিকে বিয়ে বাড়ির খাওয়া চলছে। দেখো দিদি আবার বাটি কিনে নিয়ে এসেছে, থালা কিনে নিয়ে এসেছে। তবে হ্যাঁ, খুব ভালো হয়েছে জানো তো, এরকম খাওয়াই ভালো। রাতে খাবো আর বাসন টাসনের ঝামেলা নেই, ঘুপুত করে ঘুমিয়ে পড়বো দুই বোন সবাই। তো চলো, আমার বরমশাই নেই, পরে বরমশাইয়ের সঙ্গে দেখা হচ্ছে। বরমশাই খাওয়া গেছে, আমরা তিনজন অনেক সময় ধরে খাবো বলে বসে পড়েছি। দারুণ হয়েছে। না দেখাচ্ছে দেখো, নতুন ঘর, নতুন মশারি, আমি সবাই নতুন, আমিও নতুন। শুয়ে পড়েছি আমরা খাওয়া দাওয়া করে। জাম্বু দিদির সঙ্গে অনেক অনেক গল্প করেছি, করে এখন শুতে চলে এলাম। দিদিরা পাশের ঘরে রয়েছে, আর বড়বাবু আর দিদির ছেলে চলে গেছে ওই পাশের ঘরে। আর এই যে আমি, মনার বাবার ছেলে,
এই মশারিতে। চলো ঘুমিয়ে পড়ি, দেখা হচ্ছে নতুন সকালে নতুন দিনে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।